নমস্কার, দেখছেন টক টু বাংলা। বিষয় করেছে প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, রাহুল গান্ধী গতকালই বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিল সরকারকে, এবং সরকারের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী তিনি তো সচরাচর থাকেন না সংসদে, এবং সেই জায়গা থেকে দেশের গৃহমন্ত্রী আজকে উত্তর দেন, এবং সেই প্রশ্নোত্তর পর্বে রাহুল গান্ধী তাকে থামান এবং সচরাচর যে সুযোগটা দেন না স্পিকার ওম বিড়লা, তিনি আজকে সেই সুযোগটা করে দেন, এবং সেই সুযোগটা করে দেওয়া মাত্রই রাহুল গান্ধী একদম সরাসরি অ্যাটাক করে যে আপনি আমার প্রশ্নের উত্তর দিন, আপনি পুরনো সময়ে যাবেন না, আপনি কংগ্রেসের সময় কি হয়েছে সেই হিসেবে যাবেন না, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন না কেন। এই প্রশ্ন করতে একদম ক্ষেপে লাল হয়ে যান অমিত শাহ, এবং দেশের গৃহমন্ত্রী সেই সময় একদম তীব্র আক্রোশে বলে ওঠে যে আমি ঠিক করব আমি আমার বক্তব্যে কি বলবো। একদম জমজমাট মুহূর্ত তৈরি হয়, এবং কিভাবে সম্পূর্ণ বিষয়টাতে একটা উত্তেজনা পর্ব ক্রমাগত ছিল, কারণ অমিত শাহের কাছে কোনো জবাব ছিল না, এবং এক পক্ষে রাহুল গান্ধী বলেই বসেন যে আপনি এই মুহূর্তে একটা ডিবেট করুন। কি নিয়ে ডিবেট করুন? রাহুল গান্ধী বলেন যে আমার প্রেস কনফারেন্স নিয়ে ডিবেট করুন। আপনি তো হরিয়ানার ভোটের কথা বলছেন, তাহলে আমি যে প্রেস কনফারেন্স করে হরিয়ানার ভোটে বলেছিলাম হরিয়ানার সামগ্রিক ভোটার লিস্টে 19 লক্ষ ভুয়ো ভোটার আছে, সেইটা নিয়ে একটা ডিবেট করুন। তখন সামগ্রিকতার প্রেক্ষিতে অমিত শাহ রীতিমতন থতমত খান, এবং তিনি অন্য প্রসঙ্গে চলে যান। সমস্তটা দেখাবো। অত্যন্ত টান টান উত্তেজনাময় সংসদ। আপনাদের বারংবার আমরা বলি যে সংসদের যে কোনো সেশন অবশ্যই নজর রাখুন যে সংসদে কে কি পারফর্ম করছে, দেশের সরকার কিভাবে পারফর্ম করছে এবং বিরোধীরা কিভাবে পারফর্ম করছে। সমস্তটা দেখাবো, শোনাবো রাহুল গান্ধী কি বললেন, অমিত শাহ তার উত্তরে কি বললেন, কেন রেগে গেলেন। সমস্তটা দেখার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে আর কোনো ধরনের আলোচনা নয়, শুধুমাত্র সংসদে এসআইআর নিয়ে আলোচনা হবে, ভোট চুরি নিয়ে আলোচনা হবে, সেটা ছিল বিরোধীদের বক্তব্য, এবং সেই অনুযায়ী আলোচনা শুরু হয়। রাহুল গান্ধী গতকাল 30 মিনিটে তার বক্তব্য শেষ করে ফেলেন, কিন্তু আজকে অমিত শাহ তার বক্তব্য রাখতে গিয়ে তিনি বলতে শুরু করেন কংগ্রেসের সময় কিভাবে ভোট চুরি হতো, কিভাবে কি হতো, বিষয়গুলো আগেকার সময়কার কথা। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির নেতাদের ইতিমধ্যে এই স্বভাবটা হয়েছে যে তাদের তো বিভিন্ন কিছু বক্তব্য নিয়ে যখন বিরোধীরা আক্রমণ করে তখন তারা একদম পুরনো সময়ে চলে যায়, কংগ্রেসের বিভিন্ন খুঁত ডেকে বের করে। কিন্তু এই মুহূর্তে রাহুল গান্ধী তৎক্ষণাৎ উঠে দাঁড়ান, এবং তিনি যে কথাটা বলেন, দুটো প্রশ্ন তিনি করেন তার গত কালকের করা প্রশ্ন থেকে। তিনি বলেন যে একদম সরাসরি আপনি এই প্রশ্নের উত্তর দিন যে ভারতবর্ষের ইলেকশন কমিশনার তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো মামলা করা যাবে না, কোনো ধরনের কোনো জিজ্ঞাসাবাদ করা যাবে না, এবং সম্পূর্ণ তার নামে কোনো এফআইআর করা যাবে না দেশের কোনো জায়গায়, তিনি যতদিন ইলেকশন কমিশনার আছেন। সেটা কেন, তাকে এত ক্ষমতা কেন দেওয়া হয়েছে? এই প্রশ্ন রাহুল গান্ধী প্রথমে করেন। তার পরবর্তীতে তার প্রশ্ন হচ্ছে যে আপনি তো আমাকে কটাক্ষ করলেন, আমার প্রেস কনফারেন্স কটাক্ষ করলেন, তাহলে একটা কাজ করুন, আপনি হরিয়ানা নিয়ে কথা বলুন। লেট আস হ্যাভ আ ডিবেট অন মাই প্রেস কনফারেন্স। অমিত শাহ জি, চলুন আমার প্রেস কনফারেন্স নিয়ে আজকে আমরা ডিবেট করি। এই কথা বলা মাত্রই অমিত শাহ একদম ত্রাহি মেজাজে বলতে শুরু করেন আমি 30 বছরের বেশি সংসদে আছি, 30 বছরের বেশি সময় ধরে কখনো বিধানসভায় থেকেছি, কিন্তু আমি আমার বক্তব্য ঠিক করব, আপনার কথা মতন আমার বক্তব্য নির্ধারিত হবে না, আপনি ধৈর্য রাখুন। একদম অমিত শাহ রেগে টেগে এই সমস্ত কথা বলেন। দেখুন সেই মুহূর্তের ছবি, তারপর আবার আসছে এ নিয়ে বিস্তারিত ব্যাখ্যায়। অত্যন্ত টান টান উত্তেজনা। এর পরে অমিত শাহ কি বলেন এবং রাহুল গান্ধী কি বলেন সেটা আপনাদের বলবো, শেষ অবধি এই ভিডিও দেখুন। मगर आप गहन पुनर्निरीक्षण को वोट चोरी कह रहे हो। मान्यवर, वोट चोरी किसको कहते हैं वो मैं बताना चाहता हूं, और हमारे यहाँ कुछ परिवार ऐसे हैं जो पूछते नहीं वोट चोरी करते। अच्छा बोलिए आप। हाँ बोले आप, बोले। हाँ बोले आप, बोले। स्पीकर सर, मेरा कल एक सवाल था जो हिंदुस्तान के इतिहास में पहली बार डिसीजन लिया गया कि इलेक्शन कमिश्नर्स को फुल फुल इम्यूनिटी दी जाएगी। ठीक है, ये है ना, इसका जवाब इसका पीछ मैं खत्म नहीं किया सर। इसके पीछे जो थिंकिंग थी वो हमें सबसे पहले बताएं। ठीक है। दूसरी बात, नहीं हरियाणा की जहां इनने बात की, इन्होंने एक उदाहरण लिया,
वहां पर अनेक उदाहरण हैं। वो भी आपने दिया था ना, 19 वो भी आपने दिया था, इसलिए दिया वो भी। 19 लाख वहां पे फेक लोग वो उदाहरण आपने दिया था, इसलिए उनका जवाब दिया। और ये भी हमें बता दीजिए, एक्चुअली लेट अस हैव अ डिबेट ऑन माय प्रेस कॉन्फ्रेंस। लेट अस गो, let us have very good idea, let us have a debate on my press conference. Amit Shah ji, I challenge you to have a debate on the 3 press conferences. Please ठीक है, बैठ जाइए, बैठ जाइए माननीय, प्लीज माननीय, आपने बात की थी, प्लीज। ये डिबेट ही तो चल रही है। उत्तर प्रदेश में और हरियाणा में दोनों चुनाव में वोट कैसे दे रहे हैं? प्लीज ये भी जवाब दे दीजिए माननीय गृह मंत्री जी। मान्यवर, पहली बात मैं स्पष्ट करना चाहता हूं, मैं 30 साल से विधानसभा और संसद में जनप्रतिनिधि के रूप में चुनकर आता हूं। मुझे लंबा अनुभव है संसदीय प्रणाली का। विपक्ष के नेता महोदय कहते हैं कि पहले मेरी बात का आप जवाब दीजिए, मैं सुनना चाहता हूं। आपकी मुनसफी से संसद नहीं चलेगी। मेरे आप बोलने का क्रम मैं तय करूंगा, इस तरह से नहीं चलेगी संसद। मान्यवर, उनको धैर्य रखना चाहिए, मेरा जवाब सुनने का। इनकी एक बात का जवाब मैं दूंगा, मगर मेरे भाषण का क्रम वो तय नहीं कर सकते, मैं करूंगा, क्योंकि मैं बोल रहा हूं। आपने अगर अमित शाह जी का रिस्पांस देखा तो ये कंप्लीटली डिफेंसिव रिस्पांस है, ये घबराया हुआ रिस्पांस है, ये डरा हुआ रिस्पांस है। अब सुनिए पूरी बात, प्लीज मानिए, नो सच्चा रिस्पांस नहीं है। अमित शाह এই বক্তব্য যখন করে ফেললেন তখন রাহুল গান্ধী বসলেন এবং রাহুল গান্ধী অপেক্ষা করলেন এবার অমিত শাহ কি না জানি বলবেন, কি হঠাৎ করে হরিয়ানা নীতিরিকা তার কি ব্যাখ্যা রয়েছে, কিংবা ইলেকশন কমিশনারের বিরুদ্ধে কেন এফআইআর করা যাবে না সেটা নিয়ে হয়তো কিছু বলবেন। কিন্তু তিনি চলে গেলেন সোনিয়া গান্ধী ভারতবর্ষের নাগরিক হওয়ার আগেই তিনি নাকি ভোট দিয়েছিলেন সেরকম একটা মামলা কোনো একটা কোর্টে চলছে। হঠাৎ করে তিনি সেই বিষয়টা তুলে আনলেন এবং এই কথা বলা মাত্রই যা হওয়ার তাই হলো। কেসি বেনুগোপাল এবং রাহুল গান্ধী তারা দুজনে উঠে বিরোধ করতে শুরু করলেন যে সেই সময় সোনিয়া গান্ধী যখন ভারতবর্ষের নাগরিক হননি তিনি তখন ভোটও দেননি এবং আই এম চ্যালেঞ্জিং ইউ দ্যাট সোনিয়া গান্ধী ডিড নট কাস্ট হার ভোট বাই দ্যাট টাইম হোয়েন শি ওয়াজ নট দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার আগে সোনিয়া গান্ধী কখনোই ভোট দেননি, সেটা আপনি প্রমাণ করুন। আপনি যে কথাটা বলেছেন আপনি মিসলিড করছেন, আপনার কথার মাধ্যমে আপনি मिसलीड করছেন। अभी एक वाद पहुंचा है, वाद मतलब डिस्प्यूट पहुंचा है दिल्ली की सिविल अदालत में। उसमें डिस्प्यूट ये है कि सोनिया गांधी जी इस देश की नागरिक बनने से पहले मतदाता बने। I am challenging Home Minister. Okay. Sonia Gandhi not even voted the election. Can you prove it? Can you prove it? Sir, misleading statement a Home Minister doing. সামগ্রিকভাবে কিন্তু এই মুহূর্তে একটা জিনিস অন্তত পরিষ্কার যে ইলেকশন কমিশন বা ইলেকশন কমিশনার শুধুমাত্র রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স গুলো যে শুধু মন দিয়ে দেখেন তা নয়, তার সঙ্গে অমিত শাহ, নরেন্দ্র মোদী প্রত্যেকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স অত্যন্ত মন দিয়ে দেখেছেন। তা না হলে অমিত শাহের সামগ্রিক বক্তব্যের মধ্যে শুধুমাত্র এই রাহুল গান্ধীর প্রেস কনফারেন্স বিভিন্ন ধরনের কটাক্ষগুলো উঠে আসতো না। হরিয়ানাতে এই যে ভোট চুরি কিভাবে রাহুল গান্ধী ব্যাখ্যা করেছে সেগুলো নিয়ে কটাক্ষ উঠে আসতো না। একটা জিনিস যদি কেউ নাই দেখেন তাহলে সেটাকে নিয়ে কটাক্ষ করবেন কিভাবে তিনি, বা সেটাকে নিয়ে মজার ছলেই কোনো কথা বলবেন কিভাবে। এই মুহূর্তে রাহুল গান্ধী আবার উঠে দাঁড়ান, রাহুল গান্ধী উঠে দাঁড়িয়ে বলেন যে চলুন তাহলে একটা ডিবেট করা যাক যে মধ্যপ্রদেশে ভারতীয় জনতা পার্টি জিতলো কিভাবে। সুতরাং একটার পর একটা প্রশ্ন, মহারাষ্ট্রে জিতলো কিভাবে, এই ধরনের প্রশ্নগুলো রাহুল গান্ধী করতে থাকেন এবং অমিত শাহ নাস্তানাবুদ হয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, তিনি বিভিন্ন কিছু বলেন, কংগ্রেসের আমলে কিভাবে ভোট চুরি হয়েছিল, বিভিন্ন কিছু।
কিন্তু আসল প্রশ্নের উত্তর কিন্তু এখনো সাধারণ মানুষ পেল না, কিংবা বিরোধীরাও পেল না। আপনারা দেখুন, বিচার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।